হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে বাচ্চাদের ফেভারিট ডোনাটের রেসিপি। তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এই বোলের মধ্যে মেজারিং কাপে 1 কাপ ময়দা, 1 চামচ লবণ, 2 চামচ ইস্ট, 1 চামচ চিনি, একটা ডিম ভেঙে নেব। এবার উষ্ণ গরম দুধ দিয়ে ভালোভাবে একটা প্যাচুলার মাধ্যমে এটাকে মেখে নেব। আমার ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে গেলে এবার আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। এই ডোটা খুব বেশি শক্ত এবং খুব বেশি নরম হবে না, মিডিয়ামভাবে মাখতে হবে। এবার ইস্টের যে গন্ধটা আছে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটা দিলে ইস্টের গন্ধটা থাকবে না। আবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেলে 1 চামচ আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দিলে ডোনাটটা বেশি ফ্লফি হয়। ডোটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঢাকনা লাগিয়ে দিয়ে 3 ঘন্টা মতো গরম জায়গায় রেখে দেব। আপনাদের কাছে সময় কম থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। 3 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ডবল হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে আমি মেখে নেব। ময়দাটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে এই ডোটাকে আমি ভালোভাবে সুন্দরভাবে মেখে নেব। ঠিক এইরকমভাবে মেখে নিতে হবে। যত সুন্দরভাবে মাখা হবে ডোনাটটা তত বেশি নরম হবে। আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে রোলিং করে নেব। আমার রোলিং করা হয়ে গেলে একটা নাইফের সাহায্যে আমি এইভাবে কেটে নেব। আমার সমস্ত ময়দাটা কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে লেচি নিয়ে আমি এটাকে গোল গোল শেপ করে নেব। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করে নিতে হবে। দেখবেন খুব সুন্দরভাবে ডোনাটটা রেডি হয়ে যাবে। এবার আমি এটাকে গোল গোল শেপ দিয়ে দিয়েছি। এবার একটা বাটার পেপারের উপরে আমি এই ডোটাকে রেখে দেব। ঠিক এইরকমভাবে একইভাবে আমি সমস্ত ডো গোল গোল শেপ দিয়ে এইভাবে আমি বাটারের উপরে রেখে দিয়েছি। দেখুন ঠিক এইরকমভাবে করে নিতে হবে। আবার এটাকে বাটার পেপারে দিয়ে দেব। আমার সবগুলো করা হয়ে গেছে। এবার মিডিলে আমি ছোট করে ছিদ্র করে দেব। একইভাবে আমি সবগুলোতে ছিদ্র করে নিয়েছি। দেখুন ঠিক এইরকমভাবে আমার সবগুলো ছিদ্র করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে আগে থেকে তেল হিট করে রেখেছিলাম। এবার বাটার পেপার সমেত আমি ডোনাটগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। আমার ডোনাটগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু গরম হয়ে আসলে আমি বাটার পেপারটা তুলে নেব। এবার এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার ডোনাটটা এবার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। আমার ডোনাটগুলো সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে কালার বেরিয়েছে। এবার আমি ডোনাটগুলোকে একটা একটা করে তুলে নেব। আমার সবগুলো তোলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সুগার পাউডার দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এত ইজিলিভাবে রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।